আলহামদুলিল্লাহ। বেতোয়ান যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের জলসার প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি মাওলানা জাকারিয়া সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া ওয়া আতালাল্লাহু হায়াতাহুত তাইয়্যিবাহ। সবাই বলেন আমিন। সবাই একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। অন্যান্য উলামায়ে হযরত, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, সবাইকে হৃদয়ের গভীর থেকে আরেকবার ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। মেহেরবানি করে আপনারা প্রাণ খুলে সবাই জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কোরআনের মাহফিল, এর বরকত, এর রহমত কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি এই কোরআন থেকে এমন কিছু নাজিল করেছি, এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআন মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি শিফা শব্দের ব্যাখ্যা দিচ্ছেন, কোরআন যখন মুমিন শোনে, কোরআন যখন মুমিন বলে, কোরআন যখন মুমিন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে 5 ধরনের অন্তরের রোগ থেকে কোরআন শিফা দান করে দেয়। 1 নাম্বার, কোরআন যারা শুনবে, কোরআন যারা আমল করবে, কোরআনের দাঁত যারা শুনবে, কোরআনের দাঁত যারা মেনে চলার চেষ্টা করবে, কোরআন যারা জীবনের গাইডলাইন মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের অন্তর থেকে সর্বপ্রথমে সন্দেহের রোগ দূর করে দেয়। 2 নাম্বার নিফাকি, 3 নাম্বার শিরক দূর করে দেয়, 4 নাম্বার অন্তরের বক্রতা দূর করে দেয়, আর 5 নাম্বার মনকে বিশেষ কোনো পন্থা তন্ত্র মন্দর দিকে যুক্ত করে না। মুসলমানকে, মানুষকে খাঁটি কোরআনের দিকে, জান্নাতের পথের দিকে ডাইরেক্ট ঝোঁকায় দেয়। আজকে আমাদের দেশের সমস্যাই তো এটা, নানানজন নানান তন্ত্র মন্ত্রে বিশ্বাসী। যে যেটাকে বুঝেছে, যে যেটাকে ধরেছে, ও ছাড়া আর কিচ্ছু বোঝে না। ঠিক কিনা বলেন? চরমোনাই বলে আমরাই হক, তাবলিগ জামাত বলে আমরাই হক, জামাত ইসলাম বলে আমরাই হক, অন্যান্য পীরের মুরিদা বলে আমরাই হক। যে যার মতো নিজেকে হক দাবি করছে, কিন্তু কোরআনও নাই একটা। এবছর তো গত বছরের চাইতো মাহফিলের আয়োজন আমি খারাপ দেখতে পাচ্ছি। কেন এরকম হলো? কেন বলেন তো? কোরআন নিয়ে আসেন না। কে হক, তার জবাব দেবে কে? আর একটু জোরে বলেন, জবাব দেবে কে? জবাব দেবে আল কোরআন, হক কে। ঠিক কিনা বলে? কারণ ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ডেফিনেটলি দিস কোরআন গাইড টু দ্য ওয়ে দ্যাট ইজ দ্য রাইটেস্ট ওয়ে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, ডেফিনেটলি, নিঃসন্দেহে
এ কোরআন যে পথ দেখায় সেই পথটাই হচ্ছে সবচেয়ে নির্ভুল পথ। এ পথের ভিতরে কোনোই ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ডোন্ট দে থিংক অ্যাবাউট দ্য কোরআন? তারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে কোরআনের একটা কথার সাথে আর একটা কথার কোনো মিল থাকতো না, বৈপরীত্য থাকতো। বিজ্ঞানীরা আগে যে কথা বলে গেল পরের বিজ্ঞানী পাল্টালো। আজকে থেকে বহু আগে ষোড়শ শতাব্দীতে আপনার আর্কিমিডিস বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। গ্যালিলিও এসে বললেন না, আগের কথা ভুল। প্রথমে বলেছিলেন আর্কিমিডিস সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। গ্যালিলিও বললেন না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আজকের বিজ্ঞানীরা আসছে সবাই ঘোরে। এই কথা আজকে বলছে আল্লাহর কোরআন। আজ থেকে 1450 বছর আগে বলে গেলেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে দরিয়া। আজকে সবাই বলছে মহাকাশের ভিতরে যা কিছু আছে প্রত্যেকেই নিজস্ব গতিতে চলছে। আল্লাহ তাআলার কোরআন 1450 বছর আগে বলে গেলেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আজকের বিজ্ঞান যেখানে সংশোধন করলো, লেটেস্ট হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআন সে তথ্য আগেই দিয়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআন আমরা শুনতে এসেছি, খুশি না বেজার? এই কোরআন শুনলে কি লাভ না লস? সবার জন্য লাভ নয়। ওই যে আমি বলেছি যে আয়াতটি বললাম, নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শিফা দেবে, রহমত হবে মুমিনদের জন্য। রহমতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, কোরআন মুমিনের জন্য ব্যাখ্যা, কোরআন মুমিনের জন্য রহমত। কারণ কোরআন মুমিনের জন্য টাটকা দুইটা রহমত, দুইটা কারণে কোরআন রহমত। এক নম্বর, কোরআন যারা শুনবে তাদের অন্তরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা প্রথম তার অন্তরের ভিতরে এই রহমত দান করবেন। কোরআন শোনার কারণে ঈমানের মতো দৌলত অন্তরের ভিতরে তৈরি হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন যারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরখানা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন যখন তাদের সামনে পড়া হয় সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে যায়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, কোরআন মুমিনের জন্য রহমত। কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যাবে, ঈমানের দৌলত তৈরি হবে। আর দুই নাম্বার, কোরআন শুনলে বান্দার ভিতরে হিকমত তৈরি হবে, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান তৈরি হয়ে যাবে। আর একটু জোরে বলেন না, রাগ করতেছেন আপনারা? আসলে আমি আজকে ভীষণ ক্লান্ত। গত 2 দিন গড়ে আমার 3 ঘন্টা ঘুম হয়নি। সকাল থেকে মহাব্যস্ত, দৌড়ের উপরে আসছি, মাহফিল হয়তো মিস হয়ে যায়। খুবই ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে, টানতে পারতেছি না। আপনারা একটু কষ্ট করে কি আমার সঙ্গে সাপোর্ট দেবেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
তাহলে কোরআন মুমিনের জন্য রহমত, কিন্তু কাফিরের জন্য কিন্তু রহমত নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এ কোরআন মুমিনদের উপকার করবে, কিন্তু কাফিরকে ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন দ্বারা হেদায়েত পাবে অসংখ্য মানুষ, আল্লাহর জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে, যারা ফাসিক টাইপের মানুষ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ এই খাসারার ব্যাখ্যায় বলছেন কিভাবে ক্ষতি হবে। কাফির কোরআন শুনলে সঙ্গে সঙ্গে তার তিনটা ক্ষতি হবে। এক নাম্বার, কাফির কোরআন শুনে কোরআন থেকে আর দূরে চলে যাবে। কোরআন শুনে যখন দেখবে তার মতের সাথে মেলে না, তার তন্ত্রের সাথে মেলে না, ও যেমন মসজিদের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে চায়, কিন্তু বাইরে গিয়ে সুদ খেতে চায়, বাইরে ঘুষ খেতে চায়, ভুঁড়ি মোটা করতে চায় জনগণের মাল খেয়ে। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবে কোরআনের বিরুদ্ধে কথা বলে, অমনি উঠে চলে যাবে, বলবে হুজুর ভালো কথা বলে না, খসখসে কথা বলে, শোনার দরকার নাই। ঠিক কিনা বলেন? দুই নাম্বার, ওয়াতাকযীবা, যখন দেখবে নিজের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে, বলবে হুজুর মিথ্যা কথা বলে, হুজুররা শুধু বানিয়ে বানিয়ে কথা বলে, কোরআনে এগুলো নাই। আছে কি নাই বলেন? তিন নম্বরে ওয়াকুফরা, কোরআন শুনবে কিন্তু তার জীবনে, ব্যক্তিগত জীবনে কোরআনের আমল করবে না, কোরআনকে অস্বীকার করবে আর বলবে স্টেট শুড বি সেপারেটেড ফ্রম দ্য রিলিজিয়ন। ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার দরকার, ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা কি তাই মনে করেন নাকি? কথা জবাব দিলেন না কেন? তাই মনে করেন? রাজনীতি ইসলাম আলাদা কোনো বস্তু নয়, কারণ ইসলাম যেখানে আছে সেখানেই শান্তি আছে। রাজনীতির ভিতরে ইসলাম যাওয়ার দরকার আগে, তাহলেই রাজনীতি সুন্দর হবে, অন্যথায় রাজনীতি কখনো সুন্দর হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। তাকবীর দেওয়ার লোকও নাই, কি রে এরা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের অবস্থা এমন, ধর্মকে আমরা এমন ভাবে ভাগ করে ফেলেছি, আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়লে, শুধুমাত্র রোজা করলেই দিনদার হয়ে গেলাম। আমার কথা কি আপনাদের খসখসে মনে হচ্ছে না? নামাজ রোজা করলাম, তারপরে জলসা একদিন শুনলাম, অসুবিধা কি? বাড়িতে তো জলসা আর একটা আছে, ওটা প্রতিদিনই শুনি। তার নাম কোন জলসা? অসুবিধার কিছু নাই। একদিন হুজুরের জলসা শুনবো, হুজুররা তো এখন বলবেই, কিন্তু স্টার জলসা ছেড়ে দেওয়া যাবে না। ও মুসলমানেরা, মনে করলে তুমি নামাজ পড়ার কারণে শুধু দিনদার হয়ে গেলে, দিন পালন হলো, আল্লাহর বন্দেগী হলো। না বন্ধু, না। যদি জীবনের সব জায়গায় কোরআন প্রতিষ্ঠিত না হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, মানুষ কোনোদিন আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। বলবেন হুজুর উদাহরণ দেন, দলিল দেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, এই কোরআনের কাছে মদ হালাল না হারাম? বাংলাদেশে মদ হালাল না হারাম? কেউ বলে হারাম, কেউ বলে হালাল। আমি কোন দিকে যাই? আবার বুঝে শুনে বলেন, বাংলাদেশের আইনে মদ হালাল না হারাম? না জেনেই বলে, এমনি এমনি বলে। বাংলাদেশে মদ হারাম নাকি? আপনি যান মদের দোকানে, বলবেন যে মদ হারাম, এদেশে মদ নিষিদ্ধ, মদ বিক্রি করতে পারবেন না। উনি বলবেন, আরে মিয়া বলেন কি, আমি একজন লাইসেন্সধারী মদ বিক্রেতা। এ কথা বলে না কেন? তাহলে কি মদ হালাল হলো না হারাম হলো? বাংলাদেশে ইসলামের জিনা করা হালাল না হারাম? আবার বলে হালাল। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে জিনা করা হারাম, বাংলাদেশে
কথাগুলো যদিও বিরুদ্ধে চলে যায়, খসখসে কথাগুলো নাকি আজকাল বলা যাবে না, কিন্তু আমি মনে করি কোরআনের হক কথা বলতেই হবে। কেউ যদি না বলে কে বলবে? আমার আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে? সত্য জানার পরেও মানুষের ভয়ে, কেসের ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে সত্যকে গোপন করে শুধুমাত্র জোলেখার কিচ্ছা গায়, আছে না নাই? ইসলামের জিনা হারাম, আর আমাদের দেশে লাইসেন্সধারী পতিতালয় আছে না নাই? পতিতাকে বলবেন, এই তুমি বাংলাদেশি মুসলিম কান্ট্রি, 90% মুসলমানের দেশ, এই দেশে তুমি পতিতাবৃত্তি করো প্রকাশ্যে, এটা তোমার জন্য বৈধ নয়। উনি বলবে, আমি একজন লাইসেন্সধারী পতিতা। কথা বলেন না ঠিক কিনা? ও মুসলমান, ইবাদত কোথায়? আমার ভাইরা, মসজিদে যখন আজান হলো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে, মসজিদে যখন আজান হয়ে গেল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন আজান হয়ে গেল, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারে, দুনিয়ায় একবার তাকিয়ে দেখো না, তোমার চাইতে আরেকজন বড় লোক হয়ে যাচ্ছে, তুমি মনে করো তাকে টেক্কা দেওয়া লাগবে, আছে না নাই? সকালবেলা কনকনে শীতের ভিতরে তুমি ফজরের নামাজে যেতে পারো না, কিন্তু নসিমন পরিমন নিয়ে ভুটভুটি নিয়ে বের হও, বুকে বাতাস লাগে, তোমার তখন ঠান্ডা লাগে না। কারণ তুমি মনে করো এই দুনিয়ায় আমাকে বড় হওয়া লাগবে, দৌড়াতে হবে, তাছাড়া টিকে থাকা যাবে না। বান্দারে, আমার এত সময়, এত দামি, এত জান্নাত তুমি পাবে। নবীজি বলেন, আমার জান্নাতে, আল্লাহর জান্নাতের এমন দৃষ্টান্ত, মালা আইনুন রাআত, কোন চোখ কোনদিন এমন জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এমন জান্নাতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই জান্নাত মানুষ কল্পনা করবে এতটুকু সাধ্য মানুষের নাই। এত সুন্দর জান্নাত আমি বান্দার জন্য তৈরি করেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, বান্দারে, এমন জান্নাত তুমি পাবে, হেঁটে হেঁটে যাবে, তা তো হতে পারে না, এমন করে জান্নাত পাওয়া যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। দৌড়াও ওই জান্নাতের দিকে, দৌড়াও দৌড়াও, সাবিকু, পরস্পর প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা না করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। জান্নাতিন, ওই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, ও মুসলমান, এই জান্নাত তুমি পাবে, এত সহজে কি পাওয়া যাবে? এত সহজে পাওয়া যাবে না। ও মুসলমান, আজকে আমাদের মুসলমানদের ভিতরে আমরা মিষ্টি মিষ্টি কথা শুধু শুনতে চাই, আমরা হক কথা বলি না, হক কথা বলতে চাই না, হক কথা শুনতে চাই না। মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করব, আর জমিনটাকে শয়তানের জন্য ছেড়ে দেব। শয়তান 390 মাইল গতিবেগে জমিন চালায়, আর আল্লাহওয়ালারা বসে বসে তসবিহ টেপে, এর নাম ইসলাম নয়। কথা বলেন না ঠিক কিনা? যারা এটা করবে তারা মুনাফিক। তারা কি? আসতে বলেন, কেউ মাইন্ড করতে পারে? বলে না কেন? তারা কি? জোরে বলেন, তারা কি? ধর্ম শুধু আপনার মসজিদের ভিতরে নয়। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, সঙ্গে সঙ্গে জমিনে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আল্লাহর করুণা তালাশ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মসজিদের ভিতরে যেমন আল্লাহকে স্মরণ করেছো,
মসজিদের বাইরে গিয়ে আল্লাহকে আরো বেশি করে স্মরণ করতে হবে। যখন তুমি ব্যবসায় যাবে ওই জায়গায় আল্লাহর স্মরণ আছে না নাই? যখন তুমি চাকরি করবে ঘুষ খাওয়া যাবে না, ফাইল আটকে রেখে কায়দা করে। ঘুষ খাওয়ার জন্য অনেকে এমন ঘুষখোরও আছে, যখন টাকা দিতে পারে না কয় বাজার করে দেন, ব্যাগটা নেন, কয় হুজুর এত টাকাও নেই, কয় পিঠ চুলকায় দেন। আছে না না? এটা করা যাবে না। যতই টুপি লাগাও দাড়ি লাগাও, যদি তুমি অফিসে ঘুষ খাও ওই জায়গায় আল্লাহর স্মরণ হলো না বান্দারে। তুমি মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইলা, হাজি হইলা, কিন্তু হজে যাওয়ার আগেই জমিগুলো সব মেয়েদের ফাঁকি দিয়ে বাজানের নামে রেজিস্ট্রি করে দিলে। আছে না না? তুমি হজ করতে করতে যদি ডাবল হাজি হও, ট্রিপল হাজি হও, আমার আল্লাহর খাতায় তুমি হাজি নও, তুমি পাক্কা মুনাফিক। কথা বলে কেন? ঠিক কিনা বলেন? সুতরাং মসজিদের ভিতরে যাই আল্লাহ, মসজিদের বাইরে ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ও আমার বান্দা, ফাইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, ওয়াযরুল বাই, বেচা কিনা ছেড়ে দাও। সুতরাং মুসলিম কান্ট্রিতে 90% মুসলমানের দেশে যখন জুমার দিনের আজান হবে, আজান হওয়ার পরে দোকান খোলা রাখা আল্লাহর আইনের বিপক্ষে। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ তাআলা এখানে আমরের সিগা ব্যবহার করেছেন, দিস ইজ মাই অর্ডার টু ফলো, ফাজারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও। মুফাসসিরিনে কিরাম বলেন, প্রত্যেকটা মুমিনের জন্য জুমার দিনে আজান হওয়ার পরে, প্রথম আজান না দ্বিতীয় আজান দ্বিমত আছে, কিন্তু আজান হওয়ার পরে বেচা কিনা করা হারাম। ওই টাকায় যদি কেউ টাকা কামাই করে, সে তার সন্তানকে হারাম খাওয়ালো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি মনে করেছো শুধু ব্যক্তিগতভাবে নামাজ পড়লাম ইসলাম হয়ে গেল। ইসলাম এত সোজা জিনিস নয়, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের সামনে আমি এই বিষয়টাই আলোচনা করব। ইবাদত কাকে বলে? ইবাদত কি? আমরা মনে করি শুধু নামাজ পড়া, শুধু রোজা করা, শুধু হজ করা, শুধু তাসবিহ পড়া, এর নাম ইবাদত। আল্লাহ তাআলা তো আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং এত গুরুত্বপূর্ণ জিনিস, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, সেই জিনিসটা, ইবাদতটা সঠিকভাবে বোঝার দরকার আছে না নাই? রেডি রাখবেন, একটা ফ্লাক্স নিয়ে আসেন। আপনারা শুনতে চান তো সবাই? কষ্ট হচ্ছে ভাই আপনাদের? রাগ করছেন? তাহলে একটু আল্লাহকে হাত তুলে দেখেন, আল্লাহ আমরা কথা শুনতে চাই, আমল করতে চাই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু নাই। তাকবীর। একটু জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়। বলেন মারহাবা। ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট করে বেশি সময় জিকির করেন, কষ্ট হবে না তো? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি আনতে আনতে চা ঠান্ডাই হয়ে যায়, একটু ফ্লাক্সের ব্যবস্থা করা। দশ মিনিট পর আনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরূদ ও সালাম আদায় করছি আখিরি জামানার নবী, নবীদুল্লাহ, নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকালাইন
মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মতো মানুষ কোনোদিন ছিল না। কথা বলবেন, নবীজির প্রতি দরদ নিয়ে বলবেন, কোনোদিন ছিল না। যার মতো মানুষ কোনোদিন আসবে না। Never in the history of the world was a man like Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূলের মতো মানুষ পৃথিবীতে কোনোদিন আসে নাই। He is the most successful person ever that set foot on this earth. এই জমিনে যারা পা দিয়েছে যত মানুষ, সেই মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে কথাটা কোট করলাম, এটা কিন্তু আমার কথা না, এটা একজন আধুনিক দার্শনিকের কথা, জ্ঞানীদের কথা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বলছেন, if all the people of the world is united and well eager to lead the various people of kids and dogmas, Muhammad sallallahu alaihi wasallam should be leader of the world. একটু জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? তারা বলছে গোটা পৃথিবীর মানুষ যদি একজন নেতার আন্ডারে আসে এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, that leader should be Prophet Muhammad. ওই নেতা হতে হবে একজন has capability to be leader. একজনের নেতা হওয়ার যোগ্যতা আছে, একজন বিশ্বকে পরিচালনা করতে পারবে, আজকের যুগের সমাধান দিতে পারবে একজন। এটা আমি বলছি না, কদিন আমি দেখলাম একজন জ্ঞানী বলছে, আজকের যুগে যদি মুহাম্মদুর রাসূল বেঁচে থাকতেন তাহলে আজকের পৃথিবীতে কোনো সমস্যা থাকতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির প্রতি দরুদ এবং সালাম। ওই নবী সম্পর্কে তারা মন্তব্য করছে এভাবে, হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন ইন রিলিজিয়াস লেভেল এন্ড পলিটিক্যাল লেভেল। তারা বলছে ধর্মীয় লাইনে, রাজনৈতিক লাইনে, দুই লাইনেই তিনি হচ্ছেন সবচাইতে সফল মানুষ। আর একটু আসতে বলেন। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে, আজকে আমরা মানতেই চাই না যে আল্লাহ রাসূল নবী ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ রাসূল যে নেতা ছিলেন, রাসূল যে রাজনীতি করেছেন, এটা মানতেই চায় না। যারা মানে না তারা কি ইমানদার না কাফের? নিঃসন্দেহে তারা কাফের। কারণ আমার নবী নেতাদের নেতা। ইয়াসিন বলে আমার আল্লাহ তাআলা ইয়া সাইয়্যিদ বলে আমার নবীকে ডাক দিয়েছেন। সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতের নেতা আমার নেতা। নেতা কাকে বলে? যে সামনে চলে, যে লিডার। আর এক শ্রেণী যারা বলে ইসলামে রাজনীতি নাই, রাসূল নেতা নয়, রাসূলকে রাষ্ট্র পরিচালনায় রাজনীতির বাদ দেওয়া লাগবে, আল্লাহর কসম তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বলবেন হুজুর দলিল কোথায়? দলিল ছাড়া কথা বলবেন না। আমার নবীকে নেতা না মানলে, আমার নবীর বিচার না মানলে, আমার নবীর রাজনীতি না মানলে ইমানদার হওয়া যাবে না। দলিলটা কোথায়? দলিল দিচ্ছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা